আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু নাহমাদুহু ওনসল্লি ওনসাল্লিমু আলা রসুলিহিল করিম। আমার যারা আমারে আজকে ভিডিওর মাধ্যমে দেখরা এবং যারা কাছে পৌঁছিব আপনার প্রত্যেকে ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত শুনবা। আজকের বিষয়টা হইয়া থাকলো গিয়া এন লগ দিয়া বারাক দাওয়াত বারাকে দাওয়াত না কীরকমের একটা পেজর আন্ডারে পেজর দ্বারা আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি এবং আমাদের মৌলানা সাহেব মৌলানা এমাদুদ্দিন সাহেব টান দুইজনের ভিডিওরে সুন্দর করে মিলাইয়া একটা সম্ভবত ফুরন চিহ্ন দিয়া, মানে আল্লামা বাসস্ট্যান্ড সাহেব কিবলার একটা ফুরন চিহ্ন, মানে তাই ভুল। আর আল্লামা আমাদের মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা তান ভিডিওটার উপরে শুদ্ধ। আসলে ব্যাপারটা আমি আপনারা বুঝাই দিই। কিতাব দিয়া এবং কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা আপনার কাছে আমি বিষয়টা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি। আর আল্লাহ পাক রব্বুল আমিনের মায়ার নবী রাসূলের তৌফিক দান করতা আল্লাহুম্মা আমিন। আল্লামা বাসস্ট্যান্ড সাহেব কিবলার যে বিষয়ে তাই ওয়াজ করছেন, এটা হলো টোটাল আলাদা একটা বিষয়। এটা হলো খবর জিয়ারত, মাজারও গিয়ে জিয়ারত করা। আর এটা পৃথিবীর জমিনেও কোনো সাধারণ মুসলমানেও নিষেধ করতে পারতো না, বা তারও অজানা নাই যে জিয়ারত সুন্নত। জিয়ারত একটা সওয়াবের কাজ। জিয়ারত এত উত্তম একটা কাজ, আমল, যেটার মারফতে, যেটার মাধ্যমে দ্বারায় মানুষের মৌতর কথা স্মরণ হয় এবং সওয়াবের কাজ। আর এদিকে মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা যে বয়ানটা দিছেন, টোটাল আলাদা একটা বিষয়। এই দুটা বিষয়ে এক করিয়া এখানে একজনকে ফুরন চিহ্ন, একজনকে শুধু চিহ্ন দেওয়ার কোনো ব্যাপার। এটা একটা ষড়যন্ত্র করছেন আম মানুষে কিতা বিভ্রান্তির মধ্যে ফালানির লাগে। মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা যে কথাগুলো কইছেন খুব সুন্দর কথা কইছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনারা যারা আম জনসাধারণ আছেন আপনার কাছে তুলিয়া ধরতাম সিয়ার। তো প্রথমে আমরা শুনিলাই হইতে আমি আবার ভিডিও শুনাই আর না। আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ড সাহেব কিবলা যেটা কইছেন, উলিয়া কেরামহলর মহাব্বতে থান দ্বারস্থ হইতাম, যাইতাম, জিয়ারত করতাম। এটার থেকে আমরা ফয়জ বরকত ফাইমু ইনশাআল্লাহু তাআলা। এবং আমি কইলাম অলরেডি, পৃথিবীর জমিনে কোনো সাধারণ মানুষেও জিয়ারতরে নিষেধ করতো না, যেহেতু তার কম বেশি এটা জানা রাখবো। জিয়ারতের মাধ্যমে মৌতর কথা স্মরণ হয়। এটা হাদিস শরীফের কথাবার্তা আমি কইয়া ইনশাআল্লাহু তাআলা। এবং জিয়ারত করতাম নবীজির আদেশ, জিয়ারত করতাম বেশি বেশি করিয়া। জিয়ারতে দুনিয়ার চিন্তাটা কমে এবং আখেরাতের চিন্তা বাড়ে। জিয়ারত সওয়াবের কাজ। আর উলিয়া কেরামহলর মহাব্বতে জিয়ারত করা, এটা তো আরও আওলা করিয়া হইব ইনশাআল্লাহু তাআলা। আর উলিয়া কেরামহলর কাছে সাহায্য মদত চাওয়া যেটা হইয়া থাকে, এটা হইয়া থাকলে উসিলা স্বরূপ। এটা ভিন্ন আলাদা একটা বিষয়। আল্লামা বাসস্ট্যান্ড সাহেব কিবলা নসিহত করছেন, ওয়াজ করছেন এবং কিতাব দ্বারা, দলিল দ্বারা প্রমাণও করে দিয়েছেন। কাহারও যদি কোনো আপনার বুঝার থাকে, জানার থাকে, তান দ্বারস্থ লইলিরে থান দ্বারও গেলে গিয়ে অবশ্যই তাই কিতাব থেকে দেখায় প্রমাণ করে দিয়া দিবা ইনশাআল্লাহু তাআলা। এটা যেটা আপনি কতরায় দুইজন আলিম সাবরে এক করিয়া ওটা সমাজে বুঝাইতেছে, দুজন এক জমাতর। আর দেখো একজনে ওলামাতন না, মানুষ অত আউয়া নাই বর্তমান সমাজে, বুঝছেন? বহুত ডিজিটাল জমানা, বুঝছেন নি? বর্তমান জমানা তো জেলা আছে ওলাও যার, তবে মানুষ সজাগ, এখন খুব সজাগ। যাই হোক, শিক্ষিত মানুষ আজকাল সবে, আজকাল কোর বাচ্চান জন্ম হইলেও ইংলিশ মিডিয়ামে দিলে এটা। যাই হোক, আর মৌলানা এমাদুদ্দিন সাহেব যে কথাগুলা, এটা লাগে ভিন্ন একটা বিষয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটা আছে, এটার উপরে এটার নাম দিয়া কেউ যদি ডুল বাজনা বাজায়, এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত না। সত্য কথা, ভালো সুন্দর কথা, এর থেকে সুন্দর আর কি হইতে পারে? আরও একটা কথা আমি কোট করিয়া আপনারা কইয়ার, যেটা হইয়া থাকলো গিয়া সূরা মাইদার আয়াত 2 নম্বরটা শেষ হইতো, যে আয়াতটা শুরু হয়েছে, ওই আয়াতের মধ্যে যেটা হওয়া হয়েছে, সংক্ষিপ্ত আয়াত বহুত লম্বা, আমি সংক্ষিপ্ত হইয়ার, কোনো বুজুর্গর নামে যে আপনার কোনো জিনিস সিন্নি করা, হালাল করা, এটা বুঝা লাগবো, কনসেপ্ট ক্লিয়ার করতে লাগবো। কোনো একজন ব্যক্তির নামে সম্বোধন করিয়া হালাল জানোয়ার দিয়ে সম্বোধন করা গুনার কোনো ব্যবহার না। মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলার বয়ানটা আপনার বুঝতে হইব। কোনো একজন, মানে বাবুরি সাহর নামে গরু, কোনো অসুবিধা নাই। মৌলানা বাগারি সাহেবের নামে গরু, কোনো অসুবিধা নাই। ফুলতুলি সাহেবের নামে গরু, কোনো অসুবিধা নাই। বিস্কুটি সাহেবের নামে গরু, কোনো অসুবিধা নাই। যেটা কনসেপ্ট ক্লিয়ার করুন, হালাল করার সময় যেন গয়রুল্লাহর নাম না ঢুকে। এই তফসির যেটা আমিও পড়ি, আপনারা তফসির পড়িছি আলহামদুলিল্লাহ কমবেশ। আমি আপনারা হইয়ার
জবা করার সময় কোনো পীর সাহেব কোনো মানুষের নাম কোনো আল্লাহ ব্যতীত অন্য কারোর নাম নিয়ে জবা করলে ওটা হইয়া থাকবো হারাম। ও সিন্নিটা খাইতে পারতো না, ওটা হালাল হইতো না। শুধুমাত্র অনলি জাস্ট হালালের সময় যেন আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নাম ঢুকে না। আর আমি যে কথাটা আমি বলবো সারমর্ম খুলাসা আপনারা হইয়ার, এটা যে কোনো সংগঠন আনি মকলেও মানিয়া নিবা ইনশাআল্লাহ তাআলা। কারণ এটার তফসির ওই রকমও, তর্জমা তফসির ওই রকমও, যে ঠিক হালালের মুহূর্তে যদি আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোনো মানুষ, কারণ এই যুগ আগের যুগ জাহিলতুর যুগ ওই রকম কর্তা বড় বড় বুতর নামে বড় বড় তারা সর্দার আখলোর নামে ওলা কর্তা, তো ওটারে নিষেধ করা হয়েছে। বুঝা গেছে নি কথাটা। এমনি বাবুরি সাহর নামে গরু থান নামে মতলব কিতা, বাবুরি সাহর উপরে ইসালে সব পৌঁছাবের নামে, বাগাড়ি সাহর উপরে ইসালে সব পৌঁছাইবার নামে গরুটা দেওয়া হইল। এবং কিতা যে ফুলতুলি সাহ, বিস্কুটি সাহ, আলা হজরত সাহ রহমতুল্লাহ আলাই, যে কোনো বুজুর্গ, যে কোনো বুজুর্গর নামে মনে করেন আপনার দেওয়া হইল শাহজালাল সাহেব, শাহফরান সাহেব রহমতুল্লাহ আলাইহিম, যারা বুজুর্গের দিন, হ্যাঁ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে গরুটা, হজরত বড় আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে গরুটা, কোনো অসুবিধা নাই। এটা সম্বোধন করা হদিস শরীফ দ্বারা সাবিত। আমি আপনার সামনে একটা হদিস শরীফ পেশ করি। জিয়ারতর বিষয়ে আমি হদিস শরীফ বেশি পড়িত না, এটা কমন জিনিস, সবাই জানুন, প্রত্যেকে জানুন। কারণ মুসলিম শরীফ জিলদে আউয়াল সাফা নম্বর 314 মধ্যে কিতাবুল জানাইজও মুসলিম জিয়ারতর বিষয় আইছে। আন বুরায়তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। একসময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নিষেধ করছেন, কিন্তু এখন অর্ডার দিলাইছেন সবাই জিয়ারত করো। আমি সংক্ষেপে কইতাম সেই ভিডিওটা লম্বা না করার লাগে। দ্বিতীয় হাদিস শরীফ এতে লাগে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। মানে আমি আগে বাংলা কই দিয়েছি আপনারা যে জিয়ারতর কারণে, জিয়ারতর দ্বারা মানুষ কিতা হয়, দুনিয়াটার মানে লালচ কমে এবং আখেরাতর দিকে মানুষ আপনার অগ্রসর হয়, আখেরাতর চিন্তা বাড়ে জিয়ারতর মাধ্যমে। যাই হোক, আমি আপনারা যে হদিস শরীফটা ইসারে সব স্বরূপ শুনাইতাম ইয়ার, যেটা কোনো বুজুর্গর নামে কোনো হালাল জানোয়ার যদি সম্বোধন করার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, নিঃসন্দেহ হইয়ার। আমি হদিস শরীফ পেশ করি। আগে হদিস শরীফ যে দুইটা পড়িলাম, কোন কোন কিতাবে পড়েছি আমি জিয়ারতের বিষয়ে, আবওয়াব ইয়ানি মাজা ফিল জানাইজ। আচ্ছা, ইবনে মাজা শরীফের দ্বিতীয় নম্বর হদিস শরীফ পড়েছি। প্রথমটা তো আমি হয়ে লিছি মুসলিম শরীফের হদিস শরীফ, আর দ্বিতীয়টা ইবনে মাজা শরীফ। এখন ইসায়ে সোয়াব কোনো ব্যক্তির নামে কোনো জানোয়ারদের সম্বোধন করা, এটা কোনো অবস্থায় নিষেধ নাই। এটা একজন, এটা কিতাব মোতাবিক, হদিস শরীফ মোতাবিক, এইটা মায়ান নবীজির হদিস শরীফ, এটা বুঝ পাইছুন, এটা হদিস শরীফ। ইয়ানি হদিস শরীফ লেখা নাসাই শরীফের হদিস, আবু দাউদ শরীফের হদিস, জিল নম্বর 1 সাফা নম্বর 236, মিশকাত শরীফের মধ্যে হদিস শরীফ আছে সাফা নম্বর 169, বাবু ফাদিল সদাকাতি, এই হদিস শরীফের মধ্যে এটা বাবুর মধ্যে আপনারা ফাইবা ইনশাআল্লাহ তাআলা। আরও ইলা আছে, আরও আছে হদিস শরীফ। মুসলিম শরীফ জিলদে আউয়াল সাফা নম্বর 324 মধ্যে ফাইবা, কিতাবুল জাকাত, এটা ফাইবা। আরও আছে নববী শরীফ, ইয়ানি মুসলিম শরীফ জিলদে আউয়াল সাফা নম্বর 324 মাঝে, ওটা সরা করতে গিয়া নবী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে বিভিন্ন মাত ফাইবা, আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি থেকে আপনারা এটা পাইবা। যাই হোক, তো আমি আশা করি বুঝতাম এই দুটা জিনিস টোটাল আলাদা আলাদা করে আপনারা বুঝতে পারছেন। কোনো একজনের নামে যে কোনো জিনিস সম্বোধন করা, এটা সাহাবিহলর তরিকা, বুঝছেন নি, সাহাবির তরিকা। এটা সাহাবি, এটা হদিস শরীফ আমি নাসাই শরীফ থেকে হয়েছি। তো এই হদিস শরীফ আমি হদিস শরীফটা পড়ে শোনাই দেয়। আন সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله عليه وسلم إن أم سعد ماتت فأي الصدقة أفضل قال الماء فحفر بئرا وقال هذه لأم سعد رواه أبو داود والنسائي। মানে ইবনে সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যেটা ইয়ানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলা যে ইয়ানি আমার মা ইন্তেকাল হয়ে গেছেন, আমি কোন সদকাটা করলে বেশি আফজল হইব। নবীজি ফরমাইতরা পানির ব্যবস্থা করো, মানে পানি হইলে বেহতরিন একটা সরকারি নয় জানা রাখবা, পানি মানুষের পান করানি। আর ওই এরপরেও হাদিস শরীফের যেটা শেষের টুকরা যে আমি পড়েছি, টুকরা যেটা হলো গিয়া, মানে ওই সাহাবির মায়ের নামে কুয়াটা সম্বোধন করা হয়ে গেছে। কোনো একটা জিনিস সদকা খয়রাত করা, এটা কোনো বুজুর্গর নামে, কোনো ব্যক্তির নামে যদি আপনার সম্বোধন করা হয়,
মুসলমানের নামে যদি আপনার সম্বোধন করিয়া এটা সৎকার খরাত করা হয়, এটা মানুষের যদি খাওয়ানি হয়, তাহলে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র জবা করার সময় আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নাম নিলে ওটাও তাহলে গিয়া নিষেধ কোরআন শরীফ দ্বারা, বুঝছেন নি? আশা করি বুঝতে পারছেন। এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র। আল্লামা বাসটিন সাহেব কিবলা এবং মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা দেখো না, দুজন এক জমাতর, একজন হক্কানি বুঝাইতরা আর একজনের ভাই ফুরন চিহ্ন, একজনের ভাই শুদ্ধ, একজনের ভুল বুঝাইতরা। আস্তাগফিরুল্লাহ। এটা আপনারা মানুষ যারা আছেন সবুশিয়ান বুঝরা আপনারা, তারপরেও আমি আমার দায়িত্ব মনে করি, কর্তব্য মনে করি, আমার উস্তাদ কিবলা, আমার আল্লামা বাসটিন সাহেব কিবলা, আমি মনে করলাম যে আমি গুনাহগার, আমি অদম ব্যক্তি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে ওটা মানুষকে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আসলে দুই জায়গার মধ্যে ভিডিও সুন্দর, ভিডিও 2 জায়গার মধ্যে 2 মাত, তাই কোনো অসুবিধা নাই, সন্দেহ নাই। এটা আমি কেন কইতাম আমার উস্তাদ কিবলা। আমি তারপরেও আমি জনসাধারণ যারা মনে করেন এই ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্যে যদি ভুল বুঝিয়ে থাকুন বা ভুল বুঝিয়ে নিতে পারেন, তাই বলে আমি ভিডিওটা বানানি। আশা করি আপনারা কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। আর অলরেডি আপনারা ক্লিয়ার থাকবা, যেহেতু আপনারাও বুঝলে এটা একটা ষড়যন্ত্র। আমার কথাবার্তার মাধ্যমে কোনো ভুল বিরান্ত হয়ে থাকলে আপনারা মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আর আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা অলরেডি আপনারা বুঝরা, তারপরেও আমি আমার দায়িত্ব মনে করি আর কি, যে চেষ্টা করছি যে জনসাধারণের কাছে এই ষড়যন্ত্রটা, যে একটা চালাকি, একটা মানুষে বিভ্রান্তর মধ্যে ফেলাইতো স্যার, একটা চাল চক্র করিয়া, ওটা বুঝানো লাগে ভিডিওর সামনে আবার, যাতে করিয়া হেরে দিয়ে আমি গুণাগারে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আনি ওগুলো আপনারা কাছে আরও তর্ষি সহকারে বুঝাইতে পারি। আল্লাহ যতটুকু তৌফিক দিছেন আমি বুঝিবার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে করে সকলের কাছে পৌঁছে ইনশাআল্লাহ। আর এই যে বা যাহারা এইরকম ভিডিও মনে করো 2 টুকরা লইয়া ইতা করুন, আপনারা কথা কইয়ার আপনারা এরকম করবা না, এটা ভালো জিনিস না। আর আমি আশা করি বুঝতে পারছেন। এখানে আমি এখানেও আবার বারবার কইয়ার আল্লামা বাসটিন সাহেব কিবলা এবং মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা, আমাদের মৌলানা এমাদুদ্দিন সাহেব কিবলা ইন্নু আমার উস্তাদ সমতুল্য মানুষ, অনেক বড় বয়সে বড় মানুষ। তো আমি টান ব্যাপার যে আমি আইয়া অভ্যন্তরে আবার ভাঙ্গিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে সুন্দর, ইলা কোনো ব্যাপার না। আমি ষড়যন্ত্রর যে করছে ও ষড়যন্ত্রর করাটা ভুল, ইলা করা ভালো না, ওটা বুঝানি। এবং আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানটি জানি মানুষে, আমি চাইছি ও কথা যে এই 2টা জিনিস 2 জায়গার তার ঠিক, ওটা যেন মানুষে বুঝরা এবং আরও কালা করি বুঝুক, ওটাও চাইছি। তারপরেও আমার কথাবার্তার মাধ্যমে কোনো রকম ভুল বিভ্রান্তি হয়ে থাকলে আপনারা মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।